গরম ভাতের সাথে এরকম যদি একটা খাবারের আইটেম থাকে তাহলে খাবার টেবিলে আর কোনো খাবারের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি শিং মাছ ভুনা। ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ ভুনা। সুমি পারভীন চ্যানেল মানেই সাধ্যের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজে লোভনীয় খাবার তৈরি করে নিতে পারেন। ঘরোয়া উপকরণে কীভাবে সহজভাবে মুখরোচক খাবার বানাবেন সেটা জানতে চাইলে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। আমি রান্নায় চলে এসেছি। কড়ায় তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম জিরার ফোড়ন। জিরাটা ফুটে আসার পর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটা আমি ভেজে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি, মানে 1 কাপের একটু বেশি হবে আর কি, যেহেতু এটা আমি ভুনা করবো, আর ভুনা করলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে আসার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে আসে। তো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এইখানে আমি আদা রসুন পেস্ট 1 চামচ আর জিরা বাটা 1/2 চামচ দিয়েছি। দেওয়ার পর মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে ছোট্ট একটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিটা দিলে খাবারের স্বাদটা আরও বৃদ্ধি পাবে। হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তো সবগুলো মশলা আমি সামান্য একটু পানি নিয়ে কিছুটা সময় ভুনে নিলাম। এরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য আমি ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সবগুলো মশলা কিন্তু আমি আবারও ভুনে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। আপনারা যে কোনো খাবার যদি কোনো টেস্টফুল করতে চান তাহলে অবশ্যই মশলাগুলো ধাপে ধাপে দিবেন এবং খুব ভালো করে ভুনে নেবেন। মশলা ভুনে নেওয়ার উপরেই কিন্তু নির্ভর করে আপনার খাবারের টেস্ট কতটা আসবে তার উপর। তো এখানে আমি শিং মাছ দিয়ে দিলাম। শিং মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দিয়ে দেওয়ার পরে এখানে আমি মশলার সাথে উল্টে পাল্টে কিছুটা সময় ভুনে নিলাম। এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন। শিং মাছটা কিন্তু অনেকটা নরম। এরকমভাবে জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু আপনার মাছটা ভেঙে যাবে। তো খুবই সামান্য পানি দিয়েছি। ঝোলটা ফুটে আসার পর এখানে আমি ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো রান্নার শেষে দিলে কিন্তু আপনার খাবারের টেস্টটা অনেক বৃদ্ধি পায়। তোমার রান্নাটা কিন্তু মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের অনেক ভালো ভালো রেসিপি আমি উপহার দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।